আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোনো মানুষ যদি বজ্রপাতে মারা যায় তাহলে কি এটা বুঝতে হবে যে সে আল্লাহর গজবপ্রাপ্ত? প্রিয় দর্শক, বজ্রপাত মৃত ব্যক্তির কবর থেকে লাশ চুরি হয়ে যায় কেন, এ সম্পর্কে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি বজ্রপাতে মৃত্যুবরণকারী ব্যক্তি মুসলমান হয়ে থাকে আর বজ্রপাতের কারণে পুড়ে গিয়ে মৃত্যুবরণ করে থাকে, তাহলে হুকুমের দিক থেকে তথা সোয়াবের দিক থেকে উক্ত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে। আর যদি না পুড়ে শুধু বজ্রপাতের আওয়াজের কারণে মৃত্যুবরণ করে থাকে, তাহলে তাকে শহীদ বলা যাবে না, এটাকে আংশিক মৃত্যু ধরা হবে, যা মুমিনের জন্য আরামদায়ক এবং পাপীদের জন্য গজব স্বরূপ হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ বিন উবাইদ বিন উমাইর বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আংশিক মৃত্যু বিষয়ে প্রশ্ন করলাম যে এটা কি অপছন্দনীয়? তিনি জবাবে বললেন, অপছন্দনীয় হবে কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে প্রশ্ন করেছিলাম। তখন তিনি জবাবে বললেন যে এটা মুমিনের জন্য স্বস্তিদায়ক এবং গুনাহগারের জন্য গজবের পাকড়াও স্বরূপ। মুমিনদের জন্য স্বস্তি এই হিসাবে যে দীর্ঘ কষ্ট ছাড়াই দ্রুত তার মৃত্যু হয়ে গেল, আর নাফরমানদের জন্য গজবের পাকড়াও এভাবে হবে যে সে তওবা করার সুযোগ পেল না, তওবা বঞ্চিত হওয়ায় তার গজব হিসাবে পাকড়াও। সুতরাং আমভাবে বজ্রঘাতে মৃত্যুবরণ করাকে গজব বলা যাবে না, বরং ব্যক্তির আমল হিসাবে তা গজব এবং রহমত হিসাবে সাব্যস্ত হবে। হযরত জাবের বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ আছে। নাম্বার 1, মহামারীতে মৃত্যুবরণকারী শহীদ। নাম্বার 2, পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহীদ। নাম্বার 3, পক্ষাঘাতে মৃত্যুবরণকারী শহীদ। নাম্বার 4, পেটের রোগের কারণে কলেরা, ডায়রিয়া ইত্যাদিতে মৃত্যুবরণকারীও শহীদ। নাম্বার 5, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহীদ। নাম্বার 6, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহীদ। নাম্বার 7, যে মহিলা গর্ভাবস্থায় মারা যাবে সে শহীদ। বাংলাদেশে গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে বজ্রপাতে বহু মানুষ মারা যাচ্ছে। বছরের এই সময়টিতে বৃষ্টি হওয়ার সাথে সাথে বজ্রপাত হচ্ছে ব্যাপকভাবে। কিন্তু প্রিয় দর্শক, মৃত ব্যক্তির লাশ চুরি হওয়ার পিছনে কি কারণ রয়েছে? এর পিছনের কারণ এক ধরনের মিথ্যা বিশ্বাস। অনেকেই মনে করেন বজ্রপাতে নিহত মানুষের শরীরে মূল্যবান জিনিস তৈরি হয়। তারা হয়তো ধারণা করে লোহার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়, এর প্রভাবে যেভাবে লোহা চৌম্বক হয়ে যায়, এক্ষেত্রে সেই রকম কোনো কিছু হয়। কিন্তু এটা তো পুরোটাই অন্ধবিশ্বাস। এসবের কারণে অনেক সময় মানুষ মৃতদেহ চুরির চেষ্টা করে। গ্রাম্য অনেক কবিরাজ এবং ওঝার ঝাড়ফুঁক কাজের জন্য এ ধরনের মৃতদেহর হাড়গোড় দরকার মনে করে। আর সেই ধরনের কুসংস্কার থেকেও এই মৃতদেহের চুরির ধারণাটি চলে আসছে, এই বলে অনেকে মনে করেন। প্রিয় দর্শক, আসলে ইলেকট্রিক শক খেয়ে মানুষের মৃত্যু হলে মৃতদেহ যেমন হয় বজ্রপাতে, মৃত মানুষের মৃতদেহ ঠিক একই রকম হয়, কোনো পার্থক্য নেই।